প্রজাপতি ঋষি সূর্যর দেবতা ওম কর্মণি প্রিয়ব ওম ভূ। আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও কিন্তু খুব খুব ভালো আছি। আর আজকে হনুমান জয়ন্তী, চলো ঠাকুর ঘর থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। দেখো আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। সকাল সকাল পুজোটা কমপ্লিট হয়ে গেলে বড় কাজ হয়ে যায়, তাই না বলো? আর সকালটা ঠাকুর ঘর থেকে শুরু করতে পারলে দিনটাও যেন ভালো যায়। আর আজকে তো রান্না নেই, মজাই মজা। পুজো তো কমপ্লিট হয়ে গেছে, ঘরের কাজও সব কমপ্লিট, কি জানো তো আজকে সেরকম রান্না নেই। আজকে পান্তা খাবো আমরা। কালকে রাতে ভাত করে ভাতে জল ঢেলে রেখেছি। এই যে ডাল ভিজিয়ে রেখেছিলাম, এখন বেটে মানে মিক্সিতে পিষে নিয়েছি। আর এই যে বড়া খানিকটা করে নিয়েছি, আমি আর ছেলে মানে ভেজ খাবো পুরো, এই জন্য এটায় পেঁয়াজ দিইনি। আর এই যে কর্তা মশাইটা একটু পেঁয়াজ দিয়ে ভাজবো, পেঁয়াজ কেটে নিয়েছি, এখন এটা ভাজবো। পান্তা ভাত আর ডালের বড়া, কিছু না, রান্না নেই, শুধু এই বড়া ভাজা, ব্যাস। এক খোলা বড়া ভাজা কিন্তু আমার হয়ে গেছে, তোমাদের দেখালাম, যেটা পেঁয়াজ ছাড়া। এখন কর্তা মশাইয়ের জন্য এগুলো করছি। বড়া ভাজাটা হতে থাক। তোমরা হয়তো গিটারের আওয়াজ পাচ্ছ, আমার ছেলে গিটার বাজাচ্ছে। এখন খেতে দেবো। তোমাদের আমার কর্তা মশাই তো অনেকদিন ক্যামেরার সামনে আসেনি, এই যে এখন আজকে পান্তা, ঠিক আছে? হ্যাঁ, আর এই গরমে পান্তা ভালো, বলো? জল ঢালা ভাত অনেক ভালো লাগে খেতে এই গরমে। চলো তাহলে আমি বড়াগুলো ভেজে তারপর ওদের খেতে দিই, তারপর আবার আসছি তোমাদের কাছে। পান্তা ভাত রেডি করে ফেলেছি, চলো একটু দেখাই। দেখো কাসুন্দি দিয়ে দিয়েছি, লঙ্কা, পেঁয়াজ, ডালের বড়া। তাহলে খেতে দিয়ে দিই, চলো। এই না, এবার আমার টিফিনটা একটু বেড়ে নিই। খিদে পেয়ে গেছে, 10টা বেজে গেল। অন্যদিন 9:30টার মধ্যে খেয়ে নিই। ওরা খাবে ভাত আর আমি খাবো দুধ কর্নফ্লেক্স। কেমন লাগছে আপনার পান্তা ভাত, স্যার একটু বলবেন? ভালো লাগে, গরমকাল তো পান্তা ভাতটা ভালো লাগে। বড়াটা কাছে নিয়ে নিন, আপনি এক জায়গায়, বড়া 2 মাইল দূরে। শুধু বড়াই তো তোমাকে তো বললাম আলু ভাজবো, বলে না আলু খাবো না। না, আলু না। এই যে ছেলেও খাচ্ছে, কি করে হাসছে। চলো তাহলে খেয়ে নি। রেডি হয়ে গেছি, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ছেলে স্কুলে যাবে, ছেলেকে নিয়ে বেরোবো। কর্তামশাই আজকে একটু দেরি করে বেরোলো, এই এখন একসাথে বেরিয়ে যাব। ওদিকে কর্তামশাই কাজে বেরিয়ে যাবে, আমি ছেলেকে স্কুলে দিতে যাব। তো ছেলেকে স্কুলে দিতে যাই, এখন আর তোমাদের কাছে আসছি না। সন্ধ্যেবেলায় আমার জিমে হনুমান জয়ন্তী পুজো আছে, ওটা তোমাদের সাথে শেয়ার করব। মানে বিকেলে নয়, সন্ধ্যাবেলায় আর কি। তারপর তোমাদের কাছে আবার ওই সন্ধ্যাবেলা আমি আসছি। চলো তাহলে এখন বেরোই। শুভ সন্ধ্যা, আবার চলে এলাম তোমাদের কাছে এখন অনেকক্ষণ পরে। এখন জিমে যাব, আমাদের জিমে মানে যোগা ক্লাসে, ওখানে বললাম তো হনুমান জয়ন্তী, আজকে বজরংবলীর পুজো হবে। এখন বেরিয়ে পড়ব, আমি একাই যাচ্ছি, ওদিক থেকে আরও সবাই আসবে। চলো পুজোটা তোমাদের সাথে শেয়ার করব, তাহলে এখন বেরিয়ে পড়ি। চলো তাহলে। ব্যাগটা আমি এলাম গো, এভাবে এলাম। চলো যাই, অনেক দেরি হয়ে গেছে আমার। আমি কি আগে পুজো দিয়ে এসছি। টাটা। এই দেখো জিমে চলে এসেছি, আমার বাড়ি থেকে কিন্তু হাঁটা পায়ে 10 মিনিট লাগে। সেই আমার কিন্তু একটু লেটই হয়ে গেছে, কিন্তু সবে মনে হয় পুজোতে বসছে। হ্যাঁ, এই তো সবেই কিন্তু বসেছে পুজোতে। যাই হোক, সবাই এসে গেছে। আর যে যেই টাইমে করে, সবাই তো আমরা এক টাইমে করি না, যার যেই টাইমে সুবিধা হয় সব সেই টাইমে করে। কিন্তু আমাদের গ্রুপের দেখো, এই যে এরা এসে গেছে, এরা আমরা এক গ্রুপেরই এক টাইমে করি। আর এরা মনে হয় দুপুরে বা বিকালে করে, আমি ঠিক বলতে পারবো না। সব টাইমের লোকরাই কিন্তু এই পুজোর দিনে একসাথে হয়ে যায়, বেশ ভালো লাগে। এই যে অরেঞ্জ কালারের শাড়ি
শাড়ি আর সবুজ চুড়িদার পরা আমাদের ট্রেনার, খুব ভালো ওরা। আর ছেলে ট্রেনারও আছে যারা ছেলেদের দেখায়, আবার ভাইরা কিন্তু আমাদের দেখায়। এরকম কোনো ব্যাপার নেই যে ছেলে মেয়ে, আমাদের ট্রেনাররা সবাই সবাইকে দেখায়। চলো এবার ঠাকুরের আরতিটা দেখে নিই। ঠাকুরের পুজো কমপ্লিট হয়ে আরতি হয়ে গেছে, আরতিটা সবার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এবার দেখো ঠাকুরমশাই কিন্তু যজ্ঞে বসে পড়েছেন। এই দেখো যজ্ঞ প্রায় কমপ্লিট, যজ্ঞ কিন্তু খুব সুন্দর হয়েছে, দারুণ পুজো হলো। ঠাকুরমশাই বেরিয়ে যাচ্ছেন, এবার আমরাও বেরিয়ে যাব। সবাই কোল্ড ড্রিঙ্কস খাওয়া হলো আর প্যাকেট দিয়ে দেওয়া হয়েছে সবাইকে। প্যাকেটে ছিল 4টে করে লুচি, আলুর দম আর লাড্ডু, আর প্রসাদ কিন্তু আমরা খেয়ে নিয়েছি। এইবার সবাই বাড়ি যাব। এই আবার 2 দিন বাদে চলে এলাম আমার পরিবারের কাছে। 2 দিন তো শরীরটা ভালো ছিল না। মঙ্গলবার দিনকে জিম থেকে এসে, জিমের পুজো হচ্ছিল, তোমাদের সাথে তো শেয়ার করলাম। তারপর ভাবলাম সেদিনকে ভিডিওটা শেষ করব, কিন্তু করতে পারিনি। আমাদের বাড়িতে কারেন্ট ছিল না, মানে সেই সন্ধ্যা থেকে একদম সেদিনকে আর আসেইনি কারেন্ট, তাই জন্য ভিডিওটা শেষ করতে পারিনি। আর পরের দিন থেকে তো শরীর ভীষণ খারাপ হয়ে গেল, আর আমি ভিডিওটা মানে কন্টিনিউ করতে পারিনি, আর কোনো নতুন ভিডিও তৈরি করতে পারিনি। তো আমার এই 2 দিন শরীর খারাপে কিন্তু আমার অনেক বন্ধুরা খোঁজ নিয়েছে। তার মধ্যে কিছু কিছু বন্ধু যেমন সুধা ভিলেজ ব্লগ, মমুন রায় মেকওভার, প্রিয়া প্রেমিয়া, মিস্টার অ্যান্ড মিসেস ঘোষ, তারপর বাংলা ভাষা আরবি দাদাও জিজ্ঞেস করেছেন যে আমার শরীর কেমন আছে। দাদার উদ্দেশ্যে বলছি, দাদা এখন শরীর ভালো আছে, মানে আমার ওই সায়াটিকার ব্যথা আছে, তো ওটা ওই কোমর থেকে মানে পা অবধি নামে শিরার একটা ব্যথা, ওটা মাঝে মাঝে হয়, কিন্তু কাল 2 দিন অত্যাধিক হয়েছিল, তাই জন্য পারিনি। কিন্তু ওই শুয়ে শুয়ে সবার ভিডিও দেখেছি, 2 দিন যে ভিডিও দিতে পারিনি, মনে হচ্ছে যেন আমার পরিবারের থেকে অনেক দূরে সরে গেছি। এটাই মানে এই এখন ওয়াইটিতে এসে বুঝতে পারছি যে মানে আমি একটা পরিবারে ঢুকে গেছি, আমার একটা পরিবার তৈরি হয়ে গেছে, এত সুন্দর একটা পরিবার। মানে তো আমি যাই হোক, আমার যে এই যে খোঁজ নিয়েছে আমার পরিবারের লোকেরা, আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমি চাই। তো বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করব না, আমার ভিডিওটা এই অবধি রাখলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। গুড নাইট।